সবাইকে সুপ্রভাত জানিয়ে আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। গত সপ্তাহে শনিবার সকালবেলা 5:30টার সময় আমরা শ্রীরামপুর থেকে রওনা দিই মন্দারমণি উদ্দেশ্যে। আর পথে প্রচুর বাইক রাইডার্সের দেখতে পাই। অনেক দিনের ইচ্ছা ছিল গাড়ি করে মন্দারমণি যাব বা দীঘা যাব, তো আজ সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে। মাঝে আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করে নিই আর তারপরই পৌঁছে যাই সোজা মন্দারমণি। আর দুধারের রাস্তা দেখতে দেখতে কত তাড়াতাড়ি মন্দারমণি পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না। আর এই বালুকণা বিচ রিসোর্ট আজকের জন্য আমাদের থাকার জায়গা। তো আমরা এখানে পৌঁছেই প্রথমেই দেখতে পেয়ে গেলাম দূরে রয়েছে ওই সুইমিং পুল। আর এটা আমার কাছে বিশেষ আকর্ষণীয়, কারণ এই প্রথম আমি পুলওয়ালা কোনো বিচ রিসোর্ট বা রিসোর্টে থাকবো। বিচ থেকে এটা কিছুটা দূরে হলেও এখানকার অ্যাম্বিয়েন্স এতটাই সুন্দর লেগেছে যে আমরা এই হোটেল থেকে বাইরে আর যাওয়ার সময়ই পাইনি। তো এখানে পৌঁছেই প্রথমেই আমাদের দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। তো চলো তোমাদেরকে আমি একটু আমাদের ঘরটা দেখিয়ে দিই। রুমের সাইজটা তো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে। আর একদম নিট অ্যান্ড ক্লিন ছিল চারপাশটা। আমাদের ঘর থেকে সুইমিং পুলটা পুরোপুরি দেখা যাচ্ছিল। আর আরুষ কিন্তু সেটাই খুব এনজয় করছিল। ও যেহেতু ছোট, ও জল দেখে এই সুইমিং পুলটাকেই বলছে গঙ্গা। আমাদের রুমের সাথে একটা ব্যালকনিও ছিল। আর রুমের মধ্যে কেটলি ছিল, চা করার সমস্ত রকমের আইটেমস ছিল, একটা ছোট ফ্রিজ ছিল, এসি তো ছিলই। আর তার সাথে ওয়াশরুমেতেও ছিল কিন্তু একটা ছোট্ট কিট। আর কিটের মধ্যে ছিল টুথপেস্ট, টুথব্রাশ, আর তার সাথে ছিল শ্যাম্পু আর একটা ছোট্ট সাবান। তো চলো সেগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা চিরুনিও কিন্তু তার সাথে ছিল, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। এটা হলো আমাদের রুম থেকে ব্যাকের ভিউ। তো খুব সুন্দর ছিল কিন্তু লোকেশনটা। তারপরে আমরা চলে যাই সুইমিং পুলে চান করতে। প্রথম দিকটা আরুষ একটু ভয় পেয়ে গেছিল, তারপরে আরুষ ভীষণ ভীষণ এনজয় করেছিল। মানে আমরা যতটা না এনজয় করেছি, আরুষ তার চেয়েও অনেক বেশি এনজয় করেছিল। ও ছোটো থেকেই জল খুব ভালোবাসে। তো যাই হোক, আমাদের এখানে বলে রাখি, আমাদের এখানে 1900 টাকা পার হেড পার ডে কস্ট পড়েছিল। তার সাথে ফুডিং লজিং ইনক্লুডিং ছিল। দুপুরের লাঞ্চে আমাদের দিয়েছিল ভাত, ডাল, পোস্ত, তার সাথে ছিল পমফ্রেট মাছ। আমি যেহেতু পমফ্রেট মাছ ভালোবাসি না, তার জন্য আমি নিয়েছিলাম পোনা মাছ। আর খাবারের কোয়ালিটি কিন্তু একদম ঘরোয়া ছিল, বেশ ভালো ছিল। তো খাওয়া দাওয়া করার পর আমরা বিকালবেলা, মানে ওই সন্ধেবেলা করে আমরা চলে যাই বিচের দিকে। আর আমরা যখন বিচের দিকে যাই তখন কিন্তু জল অনেকটা দূরে ছিল, তার জন্য বালির ওপর দিয়ে অনেকটা দূরেই আমাদের হেঁটে যেতে হচ্ছিল। তো আমরা বিকালবেলা এই বিচের ধারটা ঘুরে আসার পরে হোটেলে আমাদের জন্য রেডি ছিল সন্ধেবেলা স্ন্যাক্স। আর স্ন্যাক্সে কী ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ছিল চিকেন পকোড়া আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। দিনের আলোয় তো সুইমিং পুলটা কেমন লাগছিল তোমাদের দেখালাম। আর এটা হলো কিন্তু সন্ধ্যের ভিউ। এখানে এসে দেখছি সন্ধেবেলা থেকে রাত অবধিও কিন্তু সুইমিং পুল অন আছে। আর সবাই ভালোই চান টান করছে। সুইমিং পুলটা আমরা কিন্তু বেশ এনজয় করেছিলাম। তো এটা হলো পরের দিন সকালবেলার ভিউ। পরের দিন সকালবেলা আমরা চলে গেছিলাম সমুদ্রটাকে দেখতে। আর তারপর আমরা হোটেলে চলে আসি। সেখানে আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি আর তার সাথে ছিল একটা করে ডিম সেদ্ধ। তো ব্রেকফাস্ট করার পর আমরা এখন চলে যাচ্ছি তাজপুরের দিকে। আর আজকে আমরা বেরোনোর সময় যথেষ্ট পরিমাণে বৃষ্টি পাই। তো আমরা পৌঁছে গেছি এখন তাজপুরে। তাজপুরটা এবার আমি প্রথম দেখলাম। তো বেশ ভালোই লাগছিল চারপাশটা। আর এখানে সবাই গাড়ি পার্কিং করে এখানে সব ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ করতে আসে।
আরুষকে নিয়ে আমরা চারপাশটা ঘুরে দেখার পর আমরাও কিন্তু এখানে লাঞ্চ করে নিই। আর লাঞ্চ করতে যাওয়ার জন্য আমাদেরকে অনেকটা রাস্তা পার করে যেতে হয়েছিল। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলে গেছিলাম সি বিচের ধারে। আর সেই সি বিচের ধারেই কিন্তু উঁচুতে উঠে আমরা লাঞ্চ করেছিলাম। সেখানে গিয়ে আমরা কিন্তু দেশি চিকেন রান্না করেছিলাম। রান্না করতে সময় নিয়েছিল 2 ঘন্টা। তো আমরা সেখানে গিয়ে ভাত আর দেশি চিকেনের ঝোল খাই। খাবারের টেস্ট আমার মোটামুটি লেগেছিল। আমরা যখন তাজপুর যাই প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো আমরা যখন বেরোই তখন আবার সেই বৃষ্টি নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো এই দুদিন আমরা বেশ এনজয় করেছি আর আরুষও তার সাথে খুব এনজয় করেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।